শ্রীমঙ্গল আধুনিক ডাকবাংলাই দেখাবো আজকের এই ব্লগের মাধ্যমে। তার পাশাপাশি ডাকবাংলার দেয়ালের কারুকার্য এবং ডাকবাংলার পুকুরের অবস্থা সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগটা। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি পুষ্পা অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ। আসছিলাম আপনাদেরকে দেখাতে শ্রীমঙ্গলের ডাকবাংলার এই দেয়ালগুলো মুক্তিযুদ্ধ এবং শ্রীমঙ্গলের অনেক কিছুই আসলে আমাদের সামনে তুলে ধরে। যেমন এখানে হচ্ছে গ্রাম বাংলায় একটা দৃশ্য দেখানো হয়েছে, তারও একটু সামনে গেলে আমরা দেখতে পাচ্ছি শ্রীমঙ্গলের সেই লাউয়াচড়া যাওয়ার প্রতি যে সুন্দর রাস্তাটা পড়ে, এই চিত্রের দ্বারা এই সুন্দর জায়গাটা তুলে ধরা হয়েছে। এবং তার পাশাপাশি শ্রীমঙ্গলের মণিপুরি তাঁতশিল্প, শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী লেবুর হাট সহ আরও অনেক কিছু এই দেয়ালে চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো শ্রীমঙ্গল আসলে আপনারা এই ডাকবাংলাটা একবার হলো ঘুরে যাবেন। ডাকবাংলার পুকুরের অবস্থা যদি আমি বলতে চাই, অনেক বেশি খারাপ। এখানে ময়লায় ভরপুর, যে যা পেয়েছে তাই ফেলেছে। আমি যখন 2024 সালে অক্টোবরে আসছিলাম, পানিটা অনেক বেশি ক্লিন ছিল, সুন্দর ছিল, কিন্তু বর্তমানে এই অবস্থা কেন আমি জানি না। শ্রীমঙ্গলের কেউ যদি আমার ব্লগটা দেখে থাকেন এবং এর কারণ জেনে থাকেন, কমেন্টে জানাবেন। ডাকবাংলার এই পুকুরের অবস্থাটা বাদ দিলে আসলে ডাকবাংলার পরিবেশটা অনেক সুন্দর। তো শ্রীমঙ্গল আসলে আপনারা ডাকবাংলায় ঘুরে যেতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং পেজটাকে ফলো করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে শ্রীমঙ্গল আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো সবাই ভালো থাকবেন এবং পেজটাকে ফলো দেবেন।